তো হ্যালো গাইস, ওয়েলকাম। আজকে আমরা খেলবো মাইনক্রাফট পার্ট 5। তো আগের এপিসোডে দেখেছিলে যে ক্রিপার, স্কেলিটন, জম্বি এরা সবাই আমাকে মিলে অনেক খারাপভাবে আমাকে মেরেছিল। মেরে আমার তখন রেসপন্স পয়েন্ট সেট করা ছিল না। তারপর আমি মরে এই জায়গায় জন্ম হয়েছি। জন্ম হওয়ার পর আমি অফলাইনে অনেকক্ষণ ধরে মাইনিং করেছিলাম, অনেক কিছু করেছিলাম, অনেক ডায়মন্ডও পেয়েছিলাম। তার জন্য আমার কাছে আছে এখন ডায়মন্ডের শর্ট, দুটি পিক এক্স এবং একটি শোভেল, এবং আমার ফুল আর্মার হলো ডায়মন্ডের। তো আজকে আমরা আবার ঘর বানাবো, কারণ এই ঘরটা তো আর পাবো না। অনেক খোঁজাখুঁজি করেছিলাম, আর পাওয়া যায় নাই। এখানে আমি কয়েকদিন থেকেছিলাম, তার জন্য এখানে সব রেখেছি। তো ঘর বানানোর জন্য সব জিনিসপত্র আমার কাছে অনেক আগে থেকে আছে। ল্যান্টার্ন দিয়ে আমি কয়েকটা আয়রন পেয়েছিলাম, সে দিয়ে ল্যান্টার্ন বানিয়েছি এবং অনেকগুলি কাঠ কেটেছি, ওয়াক বানিয়েছি। তারপর এখানে স্যান্ড থেকে আমি এখানে গ্লাস বানিয়েছি এবং বেড বানিয়েছি এবং দুটি দরজা। তো আজকের ঘরটা অনেক ভিন্ন রকম হবে, কারণ আগে আর আমরা ঘরটা ওই রকম বানিয়েছিলাম, ওই রকম আর বানাবো না। আমরা আজকে ভিন্ন রকম ঘর বানাবো। তো ঘর বানানো শুরু করার আগে আমাদের এই যেসব ডায়মন্ডের জিনিসপত্র সেইগুলো আমরা এখানে রেখে দিই। তারপর আমরা ঘর বানানোর জিনিসপত্রগুলি নিয়ে নিই। তোমরা চাইলে আমি যেরকম করে এখন ঘর বানাবো সেরকম করে তোমার ওয়ার্ল্ডে বানিয়ে নিতে পারো। এটা অনেক সুন্দর বাসা হবে, অনেক সুন্দর। বেড আর এতগুলি বেড কেন আমার কাছে? একটা বেডই যথেষ্ট। তো ঘর বানানো শুরু করা যাক। তো ফার্স্টে আমাকে এখানে না, এই দিকটা আমরা ঘরটা বানাবো না। আমি ভাবতেছি যে এই জায়গাটা আমরা ঘরটা বানাবো। আর এখানে অনেকগুলি ভেড়া আছে, এগুলোকে মেরে নিব। আমি এখনই মেরে নিই। কিন্তু আমি ভেড়াগুলো মেরে নিয়েছি, মারতে বেশি সময় লাগেনি। ওকে, তো এখন আমরা ফার্স্টে কি করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে এখানে 1 2 3 এরকম করে 3টা কাঠ এরকম করে এখানে রাখতে লাগবে। তারপর এখানে 5 ব্লক এগুলো বাদ দিতে লাগবে। 1 2 3 4 5। এখানে আমরা আবার ওই ব্লকটা লাগিয়ে দিব, 3 করে লাগিয়ে দিব। তারপর এখানে 1 2 3 4 5 6 7 এরকম করে দিব। আর এগুলোকে ছিলে দিব যাতে দেখতে সুন্দর লাগে, তার জন্য ছিলে দিতে হবে। এখন এরকম করে এই সাইডটা এরকম করে দেওয়ার পর তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, তো আমার এইটুকু জায়গা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এখানে যে প্ল্যাঙ্কসগুলি আছে এগুলা এরকম করে লাগিয়ে দিব আমরা। এরকম করে চারোপাট এরকম করে পুরা বানিয়ে দিব। এরকম করে একটা ছোট্ট ঘর বানাবো। ওকে, তো গাইস আমরা এখন একটা ছোট্ট একটা ঘর বানিয়ে নিয়েছি। এখানে এখন আমাদের একটা দরজা দিতে হবে এরকম করে। তারপর এখানে সব প্ল্যাঙ্কসগুলি লাগিয়ে দিব। প্ল্যাঙ্কগুলি লাগিয়ে দেওয়ার পর আমাকে লেডার বানাতে হবে। লেডার এখানে 3টা রাখতে হবে। তো লেডার বানানোর পর তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, তো গাইস আমরা লেডার বানিয়ে নিয়েছি। লেডারগুলি এখানে লাগাবো যাতে উপরে আমরা উঠতে পারি এই জায়গাটায়। তারপর আমরা এখানে এইটা ফিল আপ করে দিব। ফিল আপ করে দেওয়ার পরে এখানে একটু কাঠ এরকম লেগে আছে, এটা আমরা করে দিব ছিলে। তারপর আবার আমরা এখানে 1 2 3 এরকম করে দিব।
দ্বারা আগে দেখি না, ঠিক হয় নাই, ঠিক করতে হবে। আমরা এই সাইডে না, উল্টা পাশে দিতে হবে, এরকম সাইডে না, উল্টা পাশে দিতে হবে আমাদের। ওকে, তো এখানে আমরা এখন 1 2 3 এরকম করে দিয়ে দিব। 1 2 3 4 5 6 7। আমার এটা দুতলা ঘর হবে, অনেক সুন্দর হবে এটা। তো ফিল আপ করার পর এই জায়গাটা তারপর তোমাদের সাথে আবার দেখা। ওকে, তো গাইস এখনই ঘরটা অনেক সুন্দর লাগছে, আস্তে আস্তে আরও সুন্দর লাগবে ল্যান্টার লাগাই দিলে। ফার্স্টে আমরা উপরে উঠে কাজগুলি লাগিয়ে দিই ঠিক এরকম করে। এই জায়গাটা পুরো আয়না ঘরের মতো থাকবে। তারা এই জায়গাটা একটু কাঠ দিতে লাগবে। এখানে পুরো একদম আয়নাতে ফিল আপ করে রাখবো আমরা। আয়না দিয়ে পুরো একদম ফিল আপ করে রাখবো। তো আমরা আয়না দিয়ে ফিল আপ করার পর এই পুরো জায়গাটা তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, তো গাইস আমার আশেপাশে কাজ দিয়ে ভরানো হয়ে গেছে, শুধু এই দিকটা বাকি আছে। না, এই দিকটা এত ছোট হবে না, এরকম হবে। ওকে, আমাদের কাজ দিয়ে পুরো এটা ফিল আপ করা হয়ে গেছে। এখন আমরা কাঠ দিয়ে উপরের সাইডটা ফিল আপ করবো। শুধু ভুলে লাগাই দিচ্ছি, সবগুলি ভুলে লাগাই দিতেছি, কেন জানি না। ওকে, তো এখন রাত হয়ে গেছে, ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠবো এবং ঘরটা আরো সুন্দর লাগবে। তো আপাতত এখন ঘরটা ঠিক এরকম লাগছে, আরো সুন্দর লাগবে। এখানে আগে এখানে ডোর হবে না, এখানে আমি এরকম দিয়ে দিব, তারপর এইখানটায় ডোর হবে। এবার অনেকটাই সুন্দর লাগছে ঘরটা। এখন আমাদের দিতে হবে ল্যান্টার্ন, যার জন্য আমাদের ঘরটা অনেক সুন্দর লাগবে। এখানে দুটো ঝুলিয়ে দিব, এখানে একটা ঝুলিয়ে রাখবো, তারপর এখানে একটা ফ্রেঞ্চ লাগাতে রাখবো। আমাদেরকে এখন ফ্রেঞ্চ বানাতে হবে, তো ফ্রেঞ্চ বানানোর পর অনেকগুলি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, তো গাইস আমি ফ্রেঞ্চ বানিয়ে নিয়েছি। এখন এই জায়গাগুলোতে ল্যান্টার্ন লাগিয়ে দিই। এখানে ল্যান্টার্ন লাগবে না, আমি আমার ডায়মন্ডে অনেক জোরে জোরে বিদ্যুৎ হচ্ছে। তো এখন আমাদেরকে এখানে ফেন্স দিয়ে ঠিক আমরা বৃষ্টির মধ্যেও কাজ করবো, কারণ বৃষ্টির মধ্যে কাজ করলে কিছু হবে না। এখন জঙ্গি তো নাই। ওকে ভাই, এখন আমি এখানে একটা এরকম ল্যান্টার্ন লাগিয়ে দেবো, ঝুলিয়ে রাখবো। এখন অনেক সুন্দর লাগছে ঘরটা, প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের একটা ছোট্ট একটা কিউব ঘর। তো এই ঘরটার মধ্যে আমাদের আরও কিছু ডেকোরেশন করতে হবে। এখানে যেমন ফ্রেঞ্চ লাগাতে লাগবে, এখানে যেগুলো ফ্রেঞ্চ বানালাম লাগিয়ে দিই। ওকে, ফ্রেঞ্চ লাগানো হয়ে গেছে, আমাদের ঘর রেডি। কত সুন্দর লাগছে এখন ঘরটা। তো গাইস এটাই হলো আমাদের ঘর। ঘরটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং তাহলে কমেন্টে বলো যে ঘরটা কেমন নাকি।
করে লাগিয়ে দিই। ওকে, তো এখন অনেক সুন্দর লাগছে। তো আজকের মতো এখানেই ভিডিওটা রাখি। পরে পরে হলো তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।